আচ্ছা, সিকোয়েন্সের মধ্যে আজকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে কনভার্জেন্ট সিকোয়েন্স। কনভার্জেন্ট সিকোয়েন্স অ্যান্ড লিমিট অফ এ সিকোয়েন্স। কনভার্জেন্ট সিকোয়েন্স অ্যান্ড লিমিট অফ এ সিকোয়েন্স। সিকোয়েন্স মানে আমরা জানি হচ্ছে যে কোনো ম্যাপিং ফ্রম এন টু আর। যে কোনো ম্যাপিং ফ্রম এন টু আর যদি হয় সেটাকে আমরা সিকোয়েন্স বলি। এনি ম্যাপিং এ ফ্রম এন টু আর, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের সেট থেকে যদি রিয়েল নাম্বারে কোনো একটা ম্যাপিং ডিফাইন করা হয় সেটাই হচ্ছে আমাদের কাছে সিকোয়েন্স। ঠিক আছে, যেরকম সেটাকে আমরা A1 A2 করে লিখে থাকি, এরকম ভাবে চলবে। একটা ন্যাচারাল নাম্বারের জন্য একটা কোনো ভ্যালু আমরা পাচ্ছি, তখন সেটা হচ্ছে সিকোয়েন্স। এরকম সেটা হতে পারে 1,1,1, অর্থাৎ A1 A2 A3 প্রত্যেকেই 1, অর্থাৎ যত টার্ম আছে সবাই 1, তখন সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স হয়ে যায়। ঠিক আছে, তারপর যেমন 1 - 1 1 - 1 এরকম ভাবে যদি যায়, তখন সেগুলোকে বলা হয় অসিলেটরি সিকোয়েন্স, দুটো ভ্যালুর মধ্যে অসিলেট করছে। তো এই জিনিসগুলো আমরা সিকোয়েন্সের ডেফিনিশনে যেমন বলা হয়, সেরকম কনভার্জেন্ট সিকোয়েন্স দিয়ে এই জিনিসগুলো খুব ভালো বোঝা যাবে। কনস্ট্যান্ট সিকোয়েন্সটার লিমিট কি হবে, একটা অসিলেটরি সিকোয়েন্সের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, ঠিক আছে, তার আদৌ কোনো লিমিট আছে কি না, সেগুলো আমরা সব তোর লিমিট অফ এ সিকোয়েন্স থেকে পাবো। তো লিমিট অফ এ সিকোয়েন্সের ডেফিনেশন, একটা সিকোয়েন্সের লিমিট কাকে বলবো সেটা আগে একটু আমি লিখে দিই। এ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস, এ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস ANN, ঠিক আছে, আমরা জানি সিকোয়েন্সের নোটেশন হয় অ্যাকচুয়াল যদি নোটেশন দেওয়া উচিত তাহলে n = 1 থেকে ইনফিনিটি এভাবে দেওয়া উচিত। অনেকে কি করে, এটাকে আরো একটু শর্ট করে নিয়ে ANN করে, আরো কি করে, এটাকে আরো শর্ট করে নিয়ে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়। ঠিক আছে, এখন সেটাকে কেউ কেউ এরকম ভাবেও লিখতে পারে। তাহলে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার ANN, a sequence of real number ANN is said to be by said to converge। এখানে ANN হতে এমন কোনো কথা নেই, XN হতে পারে, BN হতে পারে, যা খুশি হতে পারে। is said to converge to a limit L। যে লিমিটটা হবে সেটা অবশ্যই একটা রিয়েল নাম্বার হবে, কারণ এটা রিয়েল সিকোয়েন্স নিয়ে কাজ হচ্ছে। ঠিক আছে, কমপ্লেক্স সিকোয়েন্স আমরা কমপ্লেক্স অ্যানালিসিস এর মধ্যে পড়ে থাকি। তো টু এ লিমিট L belongs to R if corresponding to arbitrarily chosen epsilon greater than 0, there exist একটা ন্যাচারাল নাম্বার আমরা k পেয়ে যাব such that এই k টা অবশ্যই ডিপেন্ডিং অন এপসাইলন হবে, ডিপেন্ডিং অন এপসাইলন such that mod of an minus l less than epsilon for all n greater equals to k। তখন আমরা বলবো an সিকোয়েন্সটা l এ কনভার্জ করছে, অর্থাৎ এর কথাটার অর্থ হলো, এটাকে যদি আমরা দেখি, আগে লিখে নিই একটা কথা, জাস্ট উই ডিনোট this fact by limit n tends to infinity
an equals to l, or এভাবেও বলতে পারি an tends to l as n tends to infinity। এইভাবে বলে এরকম ভাবে বলতে পারি n টা l এ যাবে যদি n টা ইনফিনিটিতে যায়। ঠিক আছে, এবার এটার গ্রাফিক্যালি আমরা জিনিসটাকে একটু বুঝে নিই এখানটাতে। সামথিং এখানে এই ভ্যালুটা ধরলাম এল ভ্যালু, এইটা এটা ধরলাম হচ্ছে এল, লিমিটটা এল। এখন প্রথম দিক থেকে আমি যখন দেখছি A1 A2 করে করে যখন যাচ্ছে, আমি ধরলাম A1টা কোথাও কখনো এরকম জায়গায় আছে, A2 ধরলাম এরকম জায়গায় আছে, এরকম করে করে চলছে। A3 এরকম জায়গায় রয়েছে, এরকম করে করে ধরলাম চলছে বিক্ষিপ্ত ভাবে। কিন্তু একটা নির্দিষ্ট কে এর পর থেকে, একটা নির্দিষ্ট কে টার্মের পর থেকে, ওই দেয়ার এক্সিস্ট এন বিলং কে বিলংস টু ন্যাচারাল নাম্বার বলেছে, একটা কে টার্মের পর থেকে দেখলাম যে জিনিসগুলোই এল এর কাছাকাছি রয়েছে। এ কে প্লাস 1, AK+2 এরকম ভাবে ধর গায়ে গায়ে রয়েছে, এরকম করে করে চলছে। ঠিক আছে, এবং এই একের পর থেকে যত টার্ম আছে সবাই এরকম ভাবে গায়ে গায়ে রয়েছে, যাতে করে এতটাই গায়ে রয়েছে কিভাবে যাতে করে কি হচ্ছে, আমরা যদি একটা এপসাইলন নেভারহুড নিই, L+ε, L-ε নিয়ে এপসাইলনটাকে যত ছোট করি, আরবিট্রারিলি চোজেন এপসাইলন, ফলে এপসাইলন পজিটিভ এপসাইলনটাকে যত খুশি ছোট করি, তত কিন্তু এই যে এন টার্ম গুলো সেগুলো এই রেঞ্জের বাইরে বেরিয়ে যাচ্ছে না, L-ε এবং L+ε মধ্যেই থাকছে। ঠিক আছে, অর্থাৎ এটার মানেটা এটাই দাঁড়াচ্ছে যে যে কোনো এপসাইলন মানে যত ছোট করি না কেন তা সত্ত্বেও এল কে ছেড়ে যাচ্ছে না, এগুলো এল এর কাছাকাছি থাকছে, তার মানে এই সিকোয়েন্সটা এল এ কনভার্জ করছে। সিকোয়েন্সটা বলবো এল এ কনভার্জ করছে, অর্থাৎ সিকোয়েন্সটা যে লিমিট সেটা হচ্ছে লিমিটিং ভ্যালুটা হচ্ছে এল। ঠিক আছে, সিকোয়েন্সের যে লিমিটের ভ্যালু সেটা হচ্ছে এল। অর্থাৎ যদি আমি ঠিক আছে। একটা গ্রাফের মাধ্যমে বলি, একটা গ্রাফের মাধ্যমে যদি বলি, যদিও এরকম কন্টিনিউয়াস গ্রাফ আঁকা যায় না, সিকোয়েন্স দিয়ে আঁকা উচিত নয়, তো আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এরকম ভাবে যদি থাকে, তা প্রথমে খুব এরকম ফ্ল্যাকচুয়েট করছিল, এরকম ভাবে ফ্ল্যাকচুয়েট করছিল, কিন্তু একটা নির্দিষ্ট কে টার্মের পর থেকে সেটা একদম এরকম কাছাকাছি আস্তে আস্তে এলে মিশেছে। হ্যাঁ, সেটা রেলের রেঞ্জটার বাইরে যাচ্ছে না, L-ε থেকে L+ε যে কোনো নেবারহুড যদি নিই না কেন এল এর তার মধ্যেই থাকছে। এপসাইলনটাকে যত কিছু ছোট করি, যত কিছু ছোট করছি মানে কি, এদিক থেকে চাপা হচ্ছে এদিক থেকে চাপা হচ্ছে, এপসাইলন ছোট হয়ে যাচ্ছে, মানে এই যে বাউন্ডারি গুলোকে চেপে দেওয়া হচ্ছে, তাতে কি হচ্ছে টার্ম গুলো কিন্তু এল এর দিকে টেন্ড করছে। ঠিক আছে, এটাকে বলছে লিমিটিং ভ্যালু। ঠিক আছে। আচ্ছা, তো এই লিমিটের ডেফিনিশন দিয়ে আমরা লিমিট কি করে বের করব, লিমিটের ডেফিনিশন দিয়ে আমরা লিমিটটা বের করব কি করে, যেমন এরকম ভাবে লিখ, শো দ্যাট the sequence 1/nn converges to 0। এটা জিরোতে কনভার্জ করে আমাকে দেখাতে বলেছে। আমরা সবসময় জানি যে 1/n লিমিটটা কিন্তু জিরোতেই কনভার্জ করবে, সেই ব্যাপারে কোনো সমস্যা নেই। কিন্তু কি করে করছে, কি করে জিরোতে কনভার্জ করছে, সেটা আমরা ডেফিনেশন দিয়ে করব। ডেফিনেশন দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি লিমিটটা আমাদের জানা থাকতে হবে, সেটাকে ভেরিফাই করে নিতে পারবো সিকোয়েন্সের লিমিটটা, হ্যাঁ এটাই হচ্ছে ডেফিনেশন দিয়ে। কিন্তু লিমিটটা আগে আমাকে জেনে নিয়ে তারপর সেটাকে ভেরিফাই করাবো ডেফিনেশন দিয়ে। তার এখানে লিখে নিই, হিয়ার
the given sequence বা এরকম ভাবে লিখি here the sequence of real number here the sequence of real numbers a and n is defined by সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারটাকে যদি an বলি তাহলে an টা কিভাবে ডিফাইন করা হচ্ছে না an equals to 1 by n for all n belongs to natural number। এবার আমরা ডেফিনিশন দিয়ে কি করে ভেরিফাই করব তার জন্য একটা এপসিলন ডেফিনিশন একটা এপসিলন রয়েছে তাহলে এখানে একটা এপসিলন নিয়ে নেব লেট এপসিলন গ্রেটার দ্যান 0 be chosen arbitrarily আরবিট্রারি ভাবে চুজ করলাম এপসিলনকে। নাও মড অফ an মাইনাস আমরা লিমিটটা দেখতে পাচ্ছি 0 n এর যে লিমিটটা সেটা কিন্তু 0 অর্থাৎ মড অফ n মাইনাস l করছি। আমাদের কোশ্চেনে বলেছে 1 বাই n এর লিমিট 0 হবে, অবশ্যই n টেন্ডস টু ইনফিনিটি 0ই হবে কারণ 1 বাই ইনফিনিটি করলে আমরা 0 ভাবি সেটাকে। তো দিস ইজ ইকুয়াল টু an মানে হচ্ছে 1 বাই n মাইনাস 0 দ্যাট ইজ ইকুয়ালস টু মড অফ 1 বাই n দ্যাট ইজ ইকুয়াল টু সিম্পলি 1 বাই n 1 বাই n ই হবে কারণ 1 n যেহেতু ন্যাচারাল নাম্বার 1 বাই n টা পজিটিভ 1 বাই n টাও পজিটিভ তাহলে মড নিলে সেটা 1 বাই n ই হবে এবং সেটা আমার লেস দেন এপসিলন ধরে আমাকে কে টা বার করতে হবে। সেটা যদি লেস দেন এপসিলন হয় তাহলে কে টা কত হবে। তো হুইচ ইজ লেস দেন এপসিলন হোয়েন এভার দিয়ে আমাদের কে টাকে বার করতে হবে। কোন ভ্যালুর পর থেকে এটা হবে হোয়েন এভার তাহলে 1 বাই n কখন এপসিলন থেকে ছোট যখন n টা 1 বাই এপসিলন থেকে বড় দ্যাট ইজ তো বড় সেই ইন্টিজারটা কত সেই ন্যাচারাল নাম্বারটা কত সেই ন্যাচারাল নাম্বারটা হচ্ছে n তাহলে গ্রেটার দেন ইকুয়ালস টু বক্স অফ 1 বাই এপসাইলন একটা 1 বাই এপসাইলনটা যে কোনো রিয়েল নাম্বার সেটাকে ন্যাচারাল নাম্বারে পরিণত করার জন্য আমি তার বক্স নিচ্ছি বক্স ফাংশন নিচ্ছি কিন্তু এখন 1 বাই এপসাইলন যদি 0 একের থেকে ছোট হয় 1 বাই এপসাইলন যদি একের থেকে ছোট হয় হতেই পারে তো সেক্ষেত্রে বক্স নিলে তো 0 হয়ে যাবে বক্স নিলে তো 0 হয়ে যাবে সেটা তো ন্যাচারাল নাম্বার হবে না কিন্তু হ্যাঁ এনটা তো ন্যাচারাল নাম্বার তো সেটাকে ন্যাচারাল নাম্বার করার জন্য অন্তত সেখানে একটা সেফটির জন্য এক নিয়ে রাখছি যদি এটা বাই চান্স 0 হয়ে যায় 1 বাই এপসিলন যদি একের থেকে ছোট হয় বক্স অফ 1 বাই এপসিলন 0 দেবে তো 0 হ্যাঁ যেহেতু ন্যাচারাল নাম্বার নয় অথচ এনটা ন্যাচারাল নাম্বারই হতে হবে তাই জন্য সেফটির জন্য একটা +1 নিয়ে রাখলাম সে লাগলে ঠিক লাগবে না আছে লাগলে না লাগবে কিন্তু আমাদের এটা নিতেই হবে। এখন 1 বাই এপসিলন সবচেয়ে কম 0 হতে পারে সেটা নেগেটিভে কখনোই চলে যেতে পারে না বিকজ এপসিলন পজিটিভ এপসিলন যেহেতু পজিটিভ 1 বাই এপসিলন কখনোই কিন্তু নেগেটিভ 0 হবে থেকে কম হয়ে যেতে পারে না যে আমি এক ছাড়াও আর বড় কিছু নিতে হবে তার তার মানে দরকার জিরো নেই। বক্স অফ 1 বাই হুম এপসাইলন যাই নিই না কেন 0 হবে যে খুব কম যদি কিছু হ্যাঁ হয়। সবচেয়ে কম যদি হয় 0 হবে ফলে ওখানে +1 নিলেই হয়ে যাবে ঠিক আছে। তাহলে দ্যাট ইজ তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে কে তাহলে n ইজ ইকুয়ালস টু মানে গেটার ইকুয়ালস টু কে ওয়্যার ওয়্যার কে টা কি কে ইকুয়ালস টু হচ্ছে বক্স অফ 1 বাই এপসাইলন +1 বিলংস টু এটা অবশ্যই সেই ন্যাচারাল নাম্বারটা ডিপেন্ডিং এবং সেটা ডিপেন্ডিং অন এপসাইলন ডিপেন্ডিং অন এপসাইলন কারণ দেখতেই পাচ্ছি এটা এপসাইলনেরই ফাংশন ঠিক আছে। তাহলে দেয়ার হ্যাঁ ফোর এবার সুন্দর করে গুছিয়ে লিখতে হবে দেয়ার ফোর ফর এনি এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট একটা কে আমরা ন্যাচারাল নাম্বার পেয়েছি ডিপেন্ডিং অন এপসাইলন such that mod of n minus 0
সেটা লেস দেন এপসাইলন হচ্ছে ফর এনি এন গ্রেটার ইকুয়ালস টু কে, যে এন গ্রেটার ইকুয়ালস টু কে এর জন্য হয়েছে। তাহলে দিস ইমপ্লাইজ ANN, ANN তাহলে কোথায় কনভার্ট করছে? জিরোতে কনভার্ট করছে। ANN দ্যাট ইজ ANN সিকোয়েন্সটা হচ্ছে 1/n converges converges to 0। ঠিক আছে, সেটাকে আমরা এভাবেও লিখতে পারি, দ্যাট ইজ লিমিট n টেন্স টু ইনফিনিটি an বলতে পারিস। আবার n টাই যেহেতু 1/n, তাহলে n টেন্স টু ইনফিনিটি 1/n ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, শুধু এটা হ্যাঁ ঠিক আছে। 1/n কেন, 1/n টু দি পাওয়ার p যদি করি তাতেও তাই ঘটবে। যদি আমরা হ্যাঁ, লিখি যে show that the sequence so that the sequence 1/n to the power p converges to 0 কখন? when অবশ্যই p টাকে পজিটিভ হতে হবে। p যদি নেগেটিভ হয়, p যদি এখন -2 হয়, তাহলে সেক্ষেত্রে 1/n টু দি পাওয়ার p টা তো 1/n টু দি পাওয়ার -2 হয়ে n স্কোয়ার হয়ে যাবে, সেটা টেন্স টু তো ইনফিনিটি হয়ে যাবে অ্যাজ n টেন্স টু ইনফিনিটিতে। তখন কি আর কনভার্জেন্ট হবে? হ্যাঁ n টেন্স টু ইনফিনিটিতে আমার সেটা ডাইভার্জ করে যাবে। ঠিক আছে, ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি। তো এখানে অবশ্যই p এর ভ্যালু পজিটিভ হতে হবে, যাতে n টা নিচেই থাকে, উপরে না চলে আসতে পারে। উপরে চলে আসলে কিন্তু আর লিমিট 0 দিতে পারবে না। তো এটা কি করে প্রমাণ করব? পুরো সেম, আগে যা লেখা হয়েছে পুরো সেম হবে, আগের অঙ্কটাই এখানে আবার রিপিট হবে। পুরো এই পুরো এই অঙ্কটাই রিপিট হবে এখানে। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু এখানে রিপিট হবে। শুধু চেঞ্জ কোথায় কোথায় হবে, চেঞ্জটা হয়ে যাবে হচ্ছে এখানে ইনটু দি পাওয়ার p আসবে, আসবে। এটা ইনটু দি পাওয়ার p হয়ে যাবে, যেখানে যেখানে n আছে n টু দি পাওয়ার p হয়ে যাবে। ঠিক আছে, এরকম ভাবে n টু দি পাওয়ার p করে করে আসবে, তাহলে এটা n টু দি পাওয়ার p হবে। তাহলে n টু এটা দি পাওয়ার p গ্রেটার ইকুয়ালস টু এরকম, তাহলে দ্যাট ইজ এখানে একটা স্টেপ এক্সট্রা আসবে, এখানে একটা স্টেপ কিন্তু এক্সট্রা আসবে, দ্যাট ইজ শুধু এনটা, তার মানে কি হবে? শুধু এনটা কিন্তু গ্রেটার দেন 1/এপসাইলন টু দি পাওয়ার 1/p হবে। এখানে স্টেপটা এক্সট্রা আসবে, এখানে শুধু এন বার করতে গেলে পিটা তাহলে ওদিকে যাবে, পিটা পাওয়ার হবে কি? যদি এখানে এন স্কোয়ার থাকতো তাহলে এখানে পাওয়ারটা তো হাফ হতো, তাহলে এন টু দি পাওয়ার পি আছে 1/এপসাইলন টু দি পাওয়ার 1/p হবে। ঠিক আছে, হ্যাঁ এই চেঞ্জটা হবে 1/n টু দি এপসাইলন টু দি পাওয়ার 1/p। হুম, ঠিক আছে, সব এরকম চেঞ্জ হয়ে গেল। এই হচ্ছে অঙ্কটা। ঠিক আছে, পুরোপুরি সেম। তাহলে যে কোনো পি এর জন্য যদি এন স্কোয়ার থাকে, এন কিউব থাকে, যা খুশি থাকুক একটা পজিটিভ পি দিয়ে, তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটবেই, এটাই হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কতে লিখবো শো দ্যাট দি সিকুয়েন্স this converges to
0, তো অবশ্যই কনভার্জেস টু 0 হবে, পুরো সেম লেখালেখি, পুরো সেম। তাহলে লেট the sequence of real number ANN is defined by কিভাবে ডিফাইন করছি না, an equals to root -1 to the power n divided by root n, -1 to the power n divided by root n, অর্থাৎ for all n belongs to natural number। 1 বসালে এখানে -1 to the power 1 divided by root 1 হবে, এটা হচ্ছে a1 এর ভ্যালু, অর্থাৎ -1 by 1 that is -1। a2 এর ভ্যালু যেমন হয়ে যাবে কত, -1 to the power 2 by root 2, তার মানে 1 by root 2, এরকম ভাবে চলবে। তারপরে a3 হয়ে যাবে -1 by root 3, a4 হয়ে যাবে 1 by root 4, তার মানে 1 by 2, এরকম ভাবে চলবে। সবসময় রুট করা গেলেও না করাই ভালো, একটা সিকোয়েন্সকে সবসময় প্যাটার্নে রাখাটাই ভালো, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হয়। করি √2 মানে তো আমার মাইনাস হতে পারে, প্লাসও হতে পারে। না, √2 কখনো মাইনাস প্লাস হতে পারে না। √4, √2 বলছে কি? না, √4ও না, √4 অলওয়েজ পজিটিভ। ওকে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু যদি 4 হয় তাহলে এক্স ইকুয়ালস টু +-2, কিন্তু এই যে প্লাস মাইনাসটা আসে, সেই প্লাস মাইনাসটা এক্স স্কোয়ার যদি 4 হয় এক্স ইকুয়াল টু +-√4, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু +-mod of 2। ও ঠিক আছে, সবসময় যদি ভিতরে কোনো স্কোয়ার থাকে সেটাকে রুট করলে মড হয়, হ্যাঁ, মড হয়। এই প্লাস মাইনাসটা যদি বাইরে থাকে তবে বাইরে আসে, নয়তো আসে না। আচ্ছা, ঠিক আছে, যদি আমি √-2 এর স্কোয়ার করি তাতেও সেটা 2ই পাবো, কারণ -2 এর মড পাবো, অর্থাৎ 2 পাবো, কখনোই -2 পাবো না। যদি বাইরে প্লাস মাইনাস থাকে তবে সেই প্লাস মাইনাস আসে, এবং সেই প্লাস মাইনাস আসে হচ্ছে x²= 4 সলভ করলে তুই প্লাস মাইনাস পাবি, কিন্তু √4 করলে কখনোই প্লাস মাইনাস আমরা পাবো না। √4 মানে এক্স্যাক্টলি 2, নট +2, নট মানে +2 এক্স্যাক্টলি, -2 কখনোই নয়। ঠিক আছে, হুম। এটা প্লাস মাইনাস করে করে যাচ্ছে। an equals to this, now let epsilon greater than 0 be chosen arbitrarily। এবার আমরা চলে আসবো হচ্ছে mod of n মাইনাস, লিমিটটা 0 বলছি যখন 0 দিয়ে করবো, -1 to the power n by root n, তাহলে this is equal to mod of -1 to the power n by root n। এখন উপরের যে মডটা সেটা অবশ্যই 1, কারণ -1 to the power n, টা অড হলে তোর -1, ইভেন হলে +1। -1 to the power n কি হয়, -1 to the power n করলে হয় হচ্ছে -1 to the power n মানেটা কি হয়, -1 অথবা +1। যদি n টা অড হয় তাহলে -1, আর n টা যদি ইভেন ইভেন হয় তাহলে +1। তাহলে mod of -1 to the power n সেটা করলে কি হবে, অবশ্যই 1 হবে, হবে। অবশ্যই কিন্তু 1ই হবে, কারণ -1 এর মড করলো 1, আবার 1 এর মড করলো 1, তার মানে এটা 1ই হবে। তো এরকম যদি হয় তাহলে উপরেরটা 1, উপরের মডটা 1, আর নিচেরটা তো n, যেহেতু √n এর মড সবসময় √n আপাতত। ঠিক আছে, √n এর মধ্যে কিন্তু কখনোই প্লাস মাইনাস আসতে পারে না, বাইরে প্লাস মাইনাস না থাকলে কখনো এটা প্লাস মাইনাস হয় না। এবার সেটা লেস দ্যান এপসাইলন ধরে আমাদের হয়ে নেবার বলে কেটা বার করতে হবে, সেটাকে লেস দ্যান এপসাইলন হিসাবে ধরে আমাকে কেটা বার করতে হবে। তাহলে হয়ে নেভার
কখন এটা এপসিলন থেকে ছোট? whenever root n যখন 1/ε থেকে বড়, that is n যখন 1/ε² এর থেকে বড়, হ্যাঁ that ঠিক is আছে। n যখন greater equals to box of 1/ε² plus 1, হ্যাঁ এটাই আমার কাছে k পেয়ে গেলাম। হ্যাঁ ডিপেন্ডিং অন এপসাইলন, ঠিক আছে, এটা অবশ্যই একটা ন্যাচারাল নাম্বার, কারণ 1/ε² যাই হোক না কেন সেটা সবচেয়ে কম 0 হতে পারে, আর আদারওয়াইজ 1 2 3 4 যে কোনো ন্যাচারাল নাম্বার হতে পারে। তাহলে +1 করলাম, সেটা যদি এটা 0 হয় তাহলেও ন্যাচারাল নাম্বার হবে 1, এই 1 অ্যাড করার জন্য। আর যদি এটা হ্যাঁ 1 2 যা খুশি হোক না কেন তার সঙ্গে +1 অ্যাড থাকুক, তাতেও সেটা ন্যাচারাল নাম্বারই থাকলো। তাহলে একটা ন্যাচারাল নাম্বার, একটা দেয়ার এক্সিস্ট মানে অন্তত একটা ন্যাচারাল নাম্বার আমাকে পেতে হবে, পেয়ে গেলাম সেটা। হ্যাঁ তাহলে পেয়ে যখন গেলাম, এখানে লিখে দেয় therefore n-0 মানে এটা, তাহলে কার ডেফিনিশন, লিমিটেড ডেফিনিশন, কার লিমিটেড ডেফিনিশন, an এর লিমিটেড ডেফিনিশন, লিমিটটা কত, যেটা দিয়ে স্যাটিসফাই করছে সেটা 0। হ্যাঁ মানে যেটা দিয়ে স্যাটিসফাই কর, মানে ওরা যেটা প্রশ্ন দেবে সেটা দিয়ে দেখালেই হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, কিন্তু প্রশ্ন না দিলেও আমাদের বুঝে নিতে হবে লিমিট কত হতে পারে। হ্যাঁ এটা সেটাই যেমন আমি না দিলেও আমাকে বুঝতে হতো এটা 0ই হবে, বিকজ নিচে n আছে, n টেন্স টু ইনফিনিটি কোনোদিনও 0 ছাড়া অন্য কোথাও যাবে না, ঠিক আছে। ওটাই বলছি, সবসময় নাও তো এই যে দিতে সিকোয়েন্স পারি। গুলো বেরোচ্ছে, হ্যাঁ এই সিকোয়েন্স গুলো বেরোচ্ছে, এগুলোকে বলা হয় হচ্ছে নাল সিকোয়েন্স। নাল সিকোয়েন্স নিয়ে আমি ডিটেলস ক্লাস আলাদা করে করব, কিন্তু নাল সিকোয়েন্স সম্পর্কে একটুখানি বলে রাখি, যাদের সিকোয়েন্সের লিমিট 0 বেরোয়, যাদের সিকোয়েন্সের লিমিট 0 বেরোচ্ছে, যে সকল সিকোয়েন্সের লিমিট, তাদেরকে নাল সিকোয়েন্স বলা হচ্ছে, নাল সিকোয়েন্স। এখন আর কখন কি করে বুঝবো এটার লিমিট 0 হবে, কি করে আমি বুঝবো, জাস্ট একটুখানি বলে রাখি, এটার লিমিটে 0 হবে কি করে বুঝবো, নাও তো বুঝতে পারতাম। সবসময় মাথায় রাখবো, কোনো সিকোয়েন্সকে যদি দুটো সিকোয়েন্সের গুণফল আকারে প্রকাশ করা যায়, কোনো হ্যাঁ সিকোয়েন্সকে যদি দুটো সিকোয়েন্সের গুণফল আকারে প্রকাশ করা যায়, যেখানে একটা সিকোয়েন্সের লিমিট 0 আর একটা সিকোয়েন্স বাউন্ডেড, একটা সিকোয়েন্সের লিমিট 0, একটা সিকোয়েন্স বাউন্ডেড, তাহলে দুইজনের তাদের প্রোডাক্ট যে সিকোয়েন্সটা an bn, তাদের লিমিট 0 হবেই হবে, এটা থিওরেম আছে, এটা আমি সব প্রমাণ করে দেবো। যেমন এখানে দেখতে পাচ্ছি এই যে সিকোয়েন্সটা, সেটাকে আমি দুটো সিকোয়েন্সের প্রোডাক্ট আকারে ভাঙতে পারছি, দুটো সিকোয়েন্সের প্রোডাক্ট আকারে ভাঙতে পারছি, মাইনাস যার ওয়ান মধ্যে, হ্যাঁ যার মধ্যে এই সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড, বাউন্ডেড। হ্যাঁ কারণ এটা -1 সেটা সবসময় -1 থেকে 1 এর মধ্যে মানে থাকবে, এর যে কোনো ভ্যালু দিলে, অড ভ্যালু দিলে -1 দেবে, ইভেন ভ্যালু দিলে +1 দেবে, অর্থাৎ এর যে রেঞ্জ সেটটা, সিকোয়েন্সের তো রেঞ্জ সেট হয়, তো সেই রেঞ্জ সেট -1 এর রেঞ্জ সেট কত হবে, 1 আর -1 ছাড়া কিচ্ছু হবে না, হবে না। তার হ্যাঁ মানে রেঞ্জ সেটটা তার মানে বাউন্ডেড, একটা ফাইনাইট সেট অলওয়েজ বাউন্ডেড, হ্যাঁ বাউন্ডেড সেট -1 থেকে 1 এর মধ্যে, তাহলে এটা বাউন্ডেড, আর এটা যেহেতু 1/n টাইপের, তাহলে এর লিমিট অবশ্যই 0, তাহলে একটা হ্যাঁ বাউন্ডেড একটা 0 লিমিট দিচ্ছে, তাহলে প্রোডাক্টটা অবশ্যই 0ই হবে, হয়ে যাবে। প্রোডাক্টটা অবশ্যই 0 হবে। তাহলে 1/n এর ক্ষেত্রে এটা প্রযোজ্য, তো 1/n কে আমরা তো হ্যাঁ, এইভাবে রাইট করতে পারি, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 1, মানে 1 ইন্টু 1/n, 1 ইন্টু 1/n, তার মধ্যে 1টা হচ্ছে বাউন্ডেড, আর 1/n টা হচ্ছে কি আমার জিরো 0তে লিমিটটা। যাবে,
ঠিক আছে, এই টোটালে 0 যাচ্ছে, ঠিক আছে। কারণ শুধু ওয়ানটাও কিন্তু একটা সিকোয়েন্স, এটা কিন্তু একটা সিকোয়েন্স, এটা হচ্ছে দেখি তোর কনস্ট্যান্ট সিকোয়েন্স, তাই তো? ঠিক আছে। আর কনস্ট্যান্ট সিকোয়েন্স অলওয়েজ বাউন্ডেড, কনস্ট্যান্ট সিকোয়েন্স অলওয়েজ বাউন্ডেড, কারণ কনস্ট্যান্ট সিকোয়েন্সের মধ্যে ওয়ানটা যেমন লিখছি তার রেঞ্জ সেটটাও কিন্তু সিঙ্গেলটন সেট ওয়ান। আর হুম, সিঙ্গেলটন সেট মানে একটা ফাইনাইট সেট, একটা ফাইনাইট সেট হলে অবশ্যই সেটা বাউন্ডেড সেট, আর রেঞ্জ সেট বাউন্ডেড হলে সিকোয়েন্সটা বাউন্ডেড হয়ে যায়। এটা সিকোয়েন্সকে বাউন্ডেড তখনই বলবো যদি তার রেঞ্জ সেটটা বাউন্ডেড হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট, show that show that limit n tends to infinity এটা homework equals to 0, এটা বাড়িতে প্রমাণ করতে হবে। ঠিক আছে, উপরে -1 এর বদলে শুধু 1 দিলাম। ঠিক আছে। n, আচ্ছা সরি একটু ভুল হলো, show that a into n, এটা an নয় কিন্তু, a into n, b into n converges to a by b। কি করে বুঝবো এটা a by b যদি দেওয়া না থাকতো তাহলে a by b হবে কি করে বুঝতাম? না, an প্লাস 1 ডিভাইডেড বাই bn, b ইন্টু n, নট a সাফিক্স n, এগুলো সব পাশে n আছে, গুণ আছে, তো সেটাকে আমি an বাই bn প্লাস 1 বাই bn লিখতে পারতাম। হ্যাঁ, এটা যদি লিখি তো n কেটে যাবে, হ্যাঁ, তাহলে কি এবার পেলাম? a বাই b প্লাস 1 বাই b ইন্টু 1 বাই n। হ্যাঁ, এখন a বাই b যেহেতু কনস্ট্যান্ট, এটার লিমিট a বাই b আসবে, এটা হ্যাঁ, 1 বাই b, কিন্তু 1 বাই n এর লিমিট 0 আসবে, 1/n তার মানে কত লিমিট 0, হলো? 1 তার মানে a a বাই বাই b b। চলে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তো সেটাকে আমরা থিওরিটিক্যালি ডেফিনিশন দিয়ে কি করে ভেরিফাই করব? তার জন্য আমাদের যেটা করতে হবে, let the sequence of real number এটা কিন্তু সাফিক্সে লিখলাম, an টা কিন্তু সাফিক্সে লিখলাম, কেউ চাইলে এটাকে xn লেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে, একটা নাহলে xn দিয়েই বলি, সবগুলো যখন an দিয়ে বলছে একটা xn দিয়ে বলি। ঠিক আছে, Numbers defined by xn equals to a into n plus 1 by b into n। ঠিক আছে, for all n belongs to natural number, সে a বিটা যা খুশি হতে পারে, বিটা অবশ্যই 0 নয়। বিটা অবশ্যই কিন্তু 0 নয়, বিটা 0 হয়ে গেলে কিন্তু মুশকিল, নিচে 0 চলে আসবে। এনটা নিয়ে কিছু বলার নেই, কারণ এনটা যদি ন্যাচারাল নাম্বার কখনোই 0 হবে না, কিন্তু বিটা যেন 0 না হয়, বাকি যা খুশি হোক। লেট epsilon greater than 0 be chosen arbitrarily। Now mod of xn minus a by b, যার লিমিটটা দিয়েছে সেটাই বসাতে হবে, equals to mod of n plus 1 divided by b into n minus a by b, this is equal to n by bn
প্লাস 1/b ইন্টু n মাইনাস a/b, n কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? মড অফ a ডিভাইডেড বাই b প্লাস 1/b ইন্টু n মাইনাস a/b, এটা আবার কেটে গেল, তাহলে 1/b ইন্টু n। এখন b পজিটিভ না নেগেটিভ কিচ্ছু বলা নেই, ফলে 1/n টা পজিটিভ জানি, কিন্তু b টা পজিটিভ বা নেগেটিভ যেহেতু বলা নেই, b টাকে আমাকে মড b আকারে রাখতে হবে, এরকম রাখতে হবে। n টা পজিটিভ তাই মড লেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু b টা পজিটিভ না নেগেটিভ যেহেতু বলা নেই, তাই মডটা b এর উপর রেখেই দিলাম। ঠিক আছে। যদি b টা নেগেটিভ বলা থাকতো তাহলে মাইনাস b লিখতাম মড মড উঠিয়ে দিয়ে, আর যদি পজিটিভ থাকতো তাহলে প্লাস b লিখতাম। এটাকে লেস দেন এপসিলন ধরে আমাকে কন্ডিশনটা বের করতে হবে, কখন কি হচ্ছে, কখন কে এর ভ্যালুটা বের করতে হবে। whenever 1/bn টা যদি এপসিলন থেকে ছোট হয়, তাহলে মড bn টা নিশ্চয়ই 1/এপসিলন থেকে বড়, উল্টালে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। দ্যাট ইজ হ্যাঁ ঠিক আছে। n greater than 1/mod b into epsilon। হুম। তার মানে দ্যাট ইজ n greater equals to box of +1 এটা অবশ্যই ন্যাচারাল নাম্বার। তোমার সবটাই হয়ে গেল। হ্যাঁ ডিপেন্ডিং অন এপসাইলন, এটা অবশ্যই এপসাইলনের উপর ডিপেন্ড করে আছে, কারণ এপসাইলনেরই ফাংশন এটা। আচ্ছা, এখানে যদি আমার বিটা নেগেটিভ হতো, ও তাহলে ওটা পজিটিভ হতো, +1 তো। হুম, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নেক্সট, বিটা নেগেটিভ হতেই পারতো না এখানে, কারণ বিটা নেগেটিভ হলো মডের জন্য এখানে তোর প্লাসই হয়ে যেত। হ্যাঁ সেটাই বলছে। তাহলে নাও বা দেয়ার ফোর, নাও না লিখে দেয়ার ফোর there exists k belongs to natural number such that আমি xn দিয়ে করেছিলাম। তার মানে xn এর লিমিট হচ্ছে a/b। ঠিক আছে, তারপরে তাহলে এটার লিমিট কি হবে? এটার লিমিট কত হবে? এটা লিমিট 1 হওয়া উচিত। হুম, বিকজ 1/n স্কোয়ারের লিমিট 0 আর 1 এর তো 1 এর লিমিট হবে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে।
তো এইভাবে আমরা লিমিটগুলো ভেরিফাই করতে হবে। লিমিটগুলো কিন্তু আমাদের এইভাবে ভেরিফিকেশন করে নিতে হবে। ঠিক আছে, নেক্সট